তো হাই ফ্রেন্ডস, আমার কাছে একটা এফ&ডি মডেলের হোম থিয়েটার এসছে রিপেয়ার হতে। এফ&ডি কোম্পানির একটা মডেল। তো এফ&ডি কোম্পানির এই মডেলটাতে সাধারণত যে প্রবলেমটা হয়ে থাকে সেটাই আজকে আমার কাছেও এসেছে। এই প্রবলেম অনেক মিস্ত্রির কাছে সেম প্রবলেম গেছে, তারা অনেক রকম ভাবে সর্ট আউট করেছে, আমিও একটু আলাদাভাবে সর্ট আউট করবো। তো তোমাদেরকে এটা দেখায়, এটা হচ্ছে এফ&ডি কোম্পানির মডেল নাম্বার, তোমাদের বলে দিচ্ছি। মডেল নাম্বার হচ্ছে A111F। এটা হচ্ছে মডেল নাম্বার। এই মডেল নাম্বারে সাধারণত একটা জিনিসই বেশি প্রবলেম আসছে, প্রতিনিয়ত প্রবলেম আসছে, জানি না কেন এই প্রবলেমটা হচ্ছে। এটার সাথে ইনবিল্ট পাওয়ার সাপ্লাই বোর্ড করা আছে। আদার্স যেগুলোর ভিতরে ট্রান্সফরমার থাকে 12 0 12, কিন্তু এর ভিতরে নাই। এর ভিতরে দেখো একটা কালো রঙের দাগ দেখতে পাচ্ছ। তো এই দাগ থেকে এই সাইডটা হচ্ছে এসি লাইনের, তারপর এদিকটা হচ্ছে ডিসি লাইনের। এদিকে আছে 20 30-এর 3টা আইসি দিয়ে, টিডিএ 20 30-এর 3টা আইসি দিয়ে বোর্ড, অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ড তৈরি। আর এদিকটাতে আছে পাওয়ার সাপ্লাই সেকশন। এদিক দিয়ে যদি তোমাদেরকে দেখাই তাহলে পুরোটা জিনিস ভালো মতন বুঝতে পারবা। এই যে সাদা মার্কিং করা যে এরিয়াটা আছে, এই পুরো এরিয়াটা হচ্ছে ভিতর দিক দিয়ে সাদা মার্কিং করা যে এরিয়াটুকুটা আছে, এইটুকুটা হচ্ছে পাওয়ার সাপ্লাই সেকশন। এখানে এসি ভোল্ট পুরোটা দেখছো, এসি ভোল্টেজের লোগো করাও আছে, আমি দেখাচ্ছি। এখানে দেখো এসি ভোল্টেজের লোগো, এখানেও দেখো এসি এসি এসি, এইভাবে এটা পুরো সেকশনটা কিন্তু এসি ভোল্টেজের। হুম, এখানে কোনো ডিসি ভোল্টেজের কাজ নাই, এটা হচ্ছে এসি ভোল্টেজের জায়গা। আর তারপর থেকে এইখান থেকে দেখো 12 0 12, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড 0, এটা 12, এটা 12। 12 0 12 এখান থেকে বেরিয়েছে। তারপর আমাদের এই সাপ্লাই সেকশন এই জায়গাটাতে এসেছে, অ্যাম্প্লিফায়ার সেকশনে এসেছে। এখানটাতে পুরোটাই কিন্তু এসএমডি প্রসেসের আইসি, রেজিস্ট্যান্স, যাবতীয় যা আছে, ঠিক আছে। কয়েল, ট্রানজিস্টার, কয়েল, যে জেনার ডায়োড সব আছে, কিন্তু এগুলো হচ্ছে এসএমডি কম্পোনেন্ট। হ্যাঁ, আমরা যে কম্পোনেন্টগুলো ইউজ করি রিমুভ করে যে আবার নতুন লাগাই, তো এখানে প্রতিটা কিন্তু এসএমডি ফর্মে আছে। এগুলোও পাওয়া যায়, কিছু কিছু জিনিস পাওয়া যায়, কিছু কিছু জিনিস না লাগালেও হয়ে যায়। তো আমি এটার সেকশনের ভিতরে যাচ্ছি না, অন্য যেখানে যে কোনো দিন যেটাতে প্রবলেম হবে তখন ওটা নিয়ে আলোচনা করব। এখন যেটা আলোচনা করব আমি, যে হোম থিয়েটারটার অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে কি, পাওয়ার সাপ্লাই থেকে গন্ডগোল। তো আমাদেরকে পাওয়ার সাপ্লাইটা বের করতে হবে বা আমাদেরকে একটা বানাতে হবে। তো আমি প্রথমে, তোমরা জানোই যারা আমার পুরাতন এইসব ভিডিও দেখো, তারা কিন্তু প্রথমত জানো যে আমি কোনো লাইন কিন্তু ডাইরেক্ট চেক করি না, আমি সিরিজ বোর্ডে দিয়ে আগে চেক করি। হুম, তো আমার একটু ভুল হয়েছে এখানটাতে, মানে পাওয়ার কর্ডটা খুলে রেখেছি এখানটাতে। কেন আমার এই কেসটা হচ্ছে সেটাও আমি তোমাদের বলি। এটা হচ্ছে সিরিজ বোর্ড, আর এখানে যে আইসি বা ট্রানজিস্টার শর্ট হয়ে আছে সেই জিনিসটাকে রিমুভ করব। তারপরে আমি দেখব যে কি হচ্ছে না হচ্ছে, প্রবলেম শর্ট আউট হচ্ছে কি হচ্ছে না। তো আপাতত আমি এই সেকশনটাকে বাদ রাখবো, পাওয়ার সেকশনটাকে বাদ রাখবো। আমি আমার কাছে নিয়ে এসেছি একটা 12 0 12 ট্রান্সফরমার। তো আমি এই ট্রান্সফরমারটা দিয়ে প্রথমত চেক করব, যদি এটা দিয়ে হয়ে যায় তাহলে ভালো, কারণ ট্রান্সফরমার অনেক দিন চলবে, লং টাইমই চলবে জিনিসটা। হুম, না হলে অন্য কোনো ব্যবস্থা আমি করব, তখন আবার তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এখানে ট্রান্সফরমারটা আমি রেডি করছি। ট্রান্সফরমারটা রেডি করে আমি সেট করব, সেট করে দেখব কি হচ্ছে না হচ্ছে। তারপর নয় আমি অন্য কোনো ব্যবস্থা, আবার অন্য কোনো বিকল্প ব্যবস্থা আমি করব। এখানে তোমরা যে ট্রান্সফরমারটা ইউজ করবা সেই ট্রান্সফরমারটা কত থেকে কত অ্যাম্পের হলে ভালো হয় সেটাও আমি তোমাদের বলবো। তো এখানে আমি যেটা ইউজ করছি আজকে,
এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফরমার ইউজ করছি, কারণ এই বোর্ডটাতে 2 অ্যাম্পিয়ার থেকে 2.5 অ্যাম্পিয়ার দিলে হয়ে যাবে। তবে 2.5 অ্যাম্পিয়ার তো পাওয়া যায় না, আমাদের এখানে মার্কেটে পাওয়া যায় না 2.5 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। এবার অন্য জায়গায় যদি অন্য মার্কেটে পাওয়া যায় সেটা আলাদা ব্যাপার হলো, যে সেখানটাতে পাওয়া যায়, এখানটাতে পাওয়া যায় না বলে আমি এখানে 2 অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফরমার দিয়ে চেক করছি। আগে প্রথমে আমি ট্রান্সফরমারটাকে চেক করব যে ভোল্টেজ ঠিকঠাক আসছে কিনা, তারপরে আমি আবার বোর্ডে ইনপুট দেব লাইনগুলোকে। তো ট্রান্সফরমার নিয়ে যদি তোমরা জানতে চাও কোনটা ট্রান্সফরমার কিরকম হয় না হয়, তো আমাকে যদি কমেন্ট করো, আমি সেটা বলে দেবো তোমাদের ভিডিওর মাধ্যমে। আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি আগে ট্রান্সফরমারের ভোল্টেজ চেক করব। ট্রান্সফরমারের ভোল্টেজ চেক করার পরে কিন্তু আমি ট্রান্সফরমারটাকে ইউজে নিব। তো আমি তোমাদের দেখাই, মাল্টিমিটারে লক্ষ্য করো, দেখো 14.3, তার মানে এটা 12 ভোল্ট আউটপুট করছে। আর আরেকটা আছে এখানে, ওটাকে আমি দেখাই, ওইখানেও 14.1, মানে এটা পারফেক্ট আছে 12 ক্ষেত্রে। তো এবার আমি এটাকে আমার এসএমডি বোর্ডে, মানে হোম থিয়েটারের মাদার বোর্ডে সেট করব। এবার সেট করে দেখব যে আমার পাওয়ার সেকশনে পাওয়ার পাচ্ছি কিনা, আমার এসি থেকে ডিসিতে কনভার্ট হচ্ছে কিনা সেটা আমি আমার পাওয়ার সাপ্লাইটা এসি থেকে ডিসিতে কনভার্ট হচ্ছে কিনা সেটা আমি লক্ষ্য করব যে কতটা কি হচ্ছে। তো আগে আমি এই জায়গা থেকে এটাকে এটা এখানে আমি ট্রান্সফরমারটাকে সেট আপ করি আগে। আগে বোর্ডে আমি একটু করে রাং ধরিয়ে নিচ্ছি, শোল্ডার ধরিয়ে নিচ্ছি, যেন আমার শোল্ডার করতে সুবিধা হয়, যার ক্ষেত্রে আমি এই জায়গাটাতে আগে সোল্ডারিং করে নিচ্ছি হালকা করে। এখানে আরেকটা জিনিসও ইউজ করা যায়, ওই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে, এটা হয়ে যায়, আমি আগে এটাতে সাকসেস হই, তারপরে আমি ওই সিস্টেমটাও দেখাবো তোমাদের যে আরেকটা সিস্টেম ইউজ করা যায়। তবে আমি ওই সিস্টেমটা এখন এই মুহূর্তে এখানটাতে ইউজ করছি না যদিও। তোমরা যদি চাও পরবর্তীতে ওই সিস্টেমটাকেও তোমরা ইউজ করতে পারো এইসব জায়গাতে।
কিন্তু হবে, না হওয়ার না, কোনো কাজ যে হবে না তার কোনো ই নেই। এই জায়গাটাকে একটু উপর দিকে করে রাখি যেন আমি দেখতে পাই। এবার দিলাম লাইন, সিরিজ হয়ে যাচ্ছে লাইন। তো আমাকে আগে জিনিসটা খুলতে হবে। আমি তোমাদেরকে দেখাই যে আমি বলেছি যে আমি এটাতে ট্রান্সফরমার বসাবো। তো এখানে পাওয়ার সেকশনটা পুরোটাই নষ্ট। তো আমি এখানে টোটাল পাওয়ার সেকশন থেকে যেগুলা যেগুলা খোলার খুলে দিয়েছি, যাতে আমার ডিসি লাইন যেদিকে সাপ্লাই আছে ওদিকে যেন কোনো ফ্যাকচুয়েট না হয়, মানে ক্ষতি না হয়। তো এবার আমি 12 0 12 কানেকশনটা করব। আমার ট্রান্সফরমারের মেন লিড লাগানো আছে সুইচ থেকে। এবার আমি এখানে 12 0 12 কানেকশনটা করব। তো তোমরা দেখো কোথায় কি দিচ্ছি না দিচ্ছি, আমি পরে একটা ছবিও দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমি 0 কানেক্ট করছি, কোথায় কি কানেক্ট করলাম সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার আমি এখানে 12 0 12 কানেকশনটা করে দিয়েছি, আর এখন এখানে সুইচ দেওয়াই আছে। যে যেটা অসুবিধা দেখছিল, তো সেই সমস্যা থেকে সমাধান হয়ে গেছে। আর আমি সিরিজ বোর্ডেও দেখাচ্ছি, সিরিজ বোর্ডে এখন আর কোনো লাইট গ্লো করছে না, কারণ যখন সিরিজ বোর্ডে শর্ট থাকে তখনই কিন্তু লাইটটা গ্লো করে। তো এই যে দেখো এখন কিন্তু কোনো রকম লাইট গ্লো করছে না, এখান থেকে টোটাল শর্ট রিমুভ হয়ে গেছে। শর্টটা রিমুভ করতে আমার অনেকটা অসুবিধা হলো। তো যাই হোক, এত বড় কাজ এই প্রথম করলাম। তো এবার আমি তোমাদের দেখাই যে আমি যে লাইনটা দিয়েছি কোনটা কোথা থেকে কত কত কি দিয়েছি, কিভাবে কি করলাম টোটালটা, ঠিক আছে। এটা 0, হলুদ তারটা হচ্ছে 0-তে, দুটো ক্যাপাসিটারের
যে মাইনাস পয়েন্ট আছে, গ্রাউন্ড পয়েন্ট সেটাকে বলা হয়। দেখাচ্ছে এই যে দেখো, দুটো ক্যাপাসিটরের যে মার্ক করা যে লাইনগুলো আছে, অ্যারো চিহ্ন দিয়ে মার্ক করা, ওগুলো হচ্ছে মাইনাস পয়েন্ট। পরপর দুটো ক্যাপাসিটরের মাইনাস মাইনাস যেই জায়গাটাতে মিলেছে সেই জায়গাটা আমাদের গ্রাউন্ড পয়েন্ট। তো সেখানে আমি আমাদের গ্রাউন্ড পয়েন্টটাকে দিয়ে দিলাম, মানে জিরোটাকে। এখানে তারপরে দেখো এখানটাতে দুটো ডায়োডের মাঝখানে দুটো ক্যাপাসিটর আছে, বড় বড় দুটো ডায়োডের মাঝখানে দুটো ক্যাপাসিটর আছে। ওই ক্যাপাসিটর গুলোর ইনপুট দিয়ে আমি 12 ভোল্ট সাপ্লাই দিলাম। তো এখানে আমার একটা 12, এদিকে আর একটা 12, 12 12, 12 0 12 আমার কমপ্লিট এখানে পাওয়ার দেওয়া। তো চলো এবার আমি বোর্ডটাকে চেক করব, সামনে এখানে 5 ভোল্ট আসার কথা, 5 ভোল্ট আসছে কিনা। আর এদিকে যাবে, তাহলে আমার এই কার্ডটা রিড করবে 5 ভোল্ট। তো চলো দেখো। তো ফাইনালি এই কাজটা আমার কমপ্লিট। তো আমি গানটা চালাচ্ছি না, কারণ কপিরাইট গান আছে। তো যেহেতু আমার এটা চ্যানেলে আপলোড হবে ফেসবুকে বা ইউটিউবে, তো যার এটা সেট সে হয়তো খুব খুশি হবে। আর আমি এরকম কাজ অনেকই করি। তো তোমরা যারা যারা করাতে ইচ্ছুক, তো আমার নিচে মেল আইডি দেওয়া থাকবে, মেলে তোমরা যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি না, কারণ কিছু কারণবশত কন্ট্যাক্ট নাম্বারটা আমার কিছুদিনের জন্য ব্লক হয়ে আছে। তো ওটা আমার রিপ্লেস করাই, তারপরে ঠিক দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার কাজের জন্য। তো চলো আর কি, তোমাদেরকে তো ভিতরে দেখিয়ে দিয়েছি, ভিতরে ট্রান্সফরমারটা কোথায় বসতেছে। ভলিউম গুলো খোলা আছে, ভলিউম বেস কন্ট্রোলার গুলো, তো ওটাও লাগিয়ে দিই। Let this happiness stay. তো এবারের মতন ভিডিও এখানে, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো এখন গুড বাই, ভালো থেকো, সি ইউ অ্যাগেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কাজ নিয়ে।